হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে মেগালিথ সম্পর্কে, অর্থাৎ এই যে মেগালিথ যে সংস্কৃতিটি রয়েছে এই সম্পর্কেই কিন্তু আলোচনা করব। এটা তোমাদের সিলেবাসের মধ্যে যে বৈদিক যুগ রয়েছে সেই বৈদিক যুগের মধ্যে যে আয়রন এজ রয়েছে সেখানেই কিন্তু রয়েছে হচ্ছে যে যেমন পিজিডব্লিউ রয়েছে, এনবিপিডব্লিউ রয়েছে এবং এই মেগালিথ যেটা রয়েছে সেটাও কিন্তু আছে। তো এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি পিজিডব্লিউ এবং এনবিপিডব্লিউ যেটা রয়েছে আর কি সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি সেটা কিন্তু একটু দেখে নিতে পারো। এবং আজকের ক্লাসে কিন্তু আমি এই মেগালিথিক যে সংস্কৃতিটি রয়েছে বা যে মেগালিথস রয়েছে সেই নিয়েই কিন্তু আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে মেগালিথ যে সংস্কৃতিটি ছিল এই সংস্কৃতিটি হচ্ছে যে কিন্তু দক্ষিণ ভারতের সাথে কিন্তু এই সংস্কৃতির নাম কিন্তু জড়িত ছিল। তো এখানে কি বলা হয়েছে দেখো, যে দক্ষিণ ভারতে লোহার ব্যবহারের সূত্রপাতের সঙ্গে মেগালিথ বা যেটাকে কিন্তু মহাশয়ী আর কি যে সমাধি প্রথা সেটা কিন্তু জড়িত ছিল। অর্থাৎ এই সংস্কৃতিটি যেটা ছিল সেটা কিন্তু দক্ষিণ ভারতে ছিল এবং দক্ষিণ ভারতে যখন লোহার ব্যবহারের আর কি মানে সঙ্গে সূত্রপাত যখন হয়েছিল তার সঙ্গে কিন্তু এই যে মেগালিথ যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতির যে প্রথাটি সমাধি প্রথার নামটি কিন্তু জড়িত আছে। ঠিক আছে, এছাড়াও এখানে বলা হয়েছে যে এই দক্ষিণ ভারতে কিন্তু যে মহাশয়ী যে সমাধি থেকে লৌহ যুগের কিন্তু অনেক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ লৌহ যুগের এই দক্ষিণ ভারতে এই যে মেগালিথ যে সংস্কৃতিটি রয়েছে এই সংস্কৃতিটি থেকে কিন্তু যে লৌহ যুগের কিন্তু প্রচুর নিদর্শন কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, তো এই অঞ্চলের যে মেগালিথ যে সমাধিগুলি ছিল সেগুলি কিন্তু নানা ধরনের ছিল। এবার কেমন টাইপের ছিল, যেমন হচ্ছে সেখানের গর্ত সমাধি ছিল, কক্ষ সমাধি ছিল, এছাড়াও স্মারক সমাধি এটাও কিন্তু ছিল। অর্থাৎ বলা যায় যে তিন ধরনের সেখানে যে মেগালিথিক যে সমাধিগুলি ছিল সেগুলি নানা ধরনের ছিল। মূলত বলা যায় এখানে তিন ধরনের কথা বলা হয়েছে। তো সেই তিন ধরন বলতে এই যে গর্ত সমাধি, কক্ষ সমাধি এবং যে স্মারক সমাধি আরও কিন্তু প্রভৃতি বলা হয়েছে। ঠিক আছে, এছাড়াও বলা হয় যে এই যে সমাধিগুলি রয়েছে অর্থাৎ এই যে মেগালিথ যে সমাধিগুলি বা যে গর্ত সমাধি, কক্ষ সমাধি এই যে সমাধিগুলি রয়েছে এগুলি থেকে কিন্তু বিভিন্ন লৌহ নির্মিত অর্থাৎ লোহা দিয়ে তৈরি বিভিন্ন জিনিসগুলি কিন্তু পাওয়া গেছে। এবার কি কি জিনিস পাওয়া গেছে দেখো, মূলত সেখানে যে লৌহ নির্মিত যে জিনিসগুলি ছিল সেগুলির মধ্যে ছিল হচ্ছে বর্ষা ফলক, কাস্তে, বান ফলক, কুঠার, ত্রিশূল, হাসুলি, তরবারি, তেপায়া, প্রদীপ প্রভৃতি জিনিস কিন্তু সেখানে যে লৌহ নির্মিত জিনিসের মধ্যে কিন্তু ছিল। এছাড়াও বলা যায় যে এই যে লোহার জিনিস রয়েছে এগুলি ছাড়াও কিন্তু সেখানে এই যে সমাধিগুলি ছিল এই সমাধিগুলিতে হচ্ছে কালো ও লাল যে মৃৎপাত্রগুলি ছিল সেটিও কিন্তু পাওয়া গেছে। এছাড়াও পাথর এবং পোড়ামাটির তৈরি কিন্তু বিভিন্ন জিনিসও কিন্তু এই মেগালিথ সংস্কৃতির মধ্যে কিন্তু রয়েছে। এছাড়াও বলা যায় যে সোনা, রূপা, ব্রোঞ্জের জিনিসও কিন্তু এখান থেকে পাওয়া গেছে বা আবিষ্কৃত হয়েছে। এবং যদি বলি এই যে এই যে মেগালিথ যে সংস্কৃতিটি ছিল এটি কোন কোন জায়গায় আর কি যে আবিষ্কৃত হয়েছিল বা কোন কোন জায়গায় এই সংস্কৃতিটির যে সমাধিগুলি সেগুলি পাওয়া গেছিল। তো মূলত দেখো এখানে বলা হয়েছে যে কর্ণাটক, এছাড়াও যে মহারাষ্ট্র ছিল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর কিন্তু যে বিভিন্ন স্থানে কিন্তু এই যে মহাশয়ী বা যে মেগালিথ যে সংস্কৃতি বা যে সমাধি সেটি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। অর্থাৎ এই মেগালিথ যে সংস্কৃতিটি ছিল সেটি কিন্তু দক্ষিণ ভারতে যখন লোহার ব্যবহারের সূত্রপাত হয়েছিল তার সাথে সাথে কিন্তু এই মেগালিথ যে সমাধি প্রথা সেটার নাম কিন্তু জড়িত রয়েছে। এছাড়াও বলা যায় যে এই যে মেগালিথ যে সমাধি রয়েছে বা সংস্কৃতি এখান থেকে কিন্তু লৌহ যুগের বিভিন্ন নিদর্শন কিন্তু পাওয়া গেছে। এছাড়াও যেটা বলা যায় এই অঞ্চলের যে মেগালিথ যে ছিল সেটা নানা ধরনের ছিল, যেমন গর্ত সমাধি ছিল, কক্ষ সমাধি ছিল প্রভৃতি ছিল। তো এখানে যে সমস্ত যে লোহার নির্মিত যে জিনিসগুলি পাওয়া গেছে সেগুলির মধ্যে কি কি ছিল বললাম, যে বর্ষা ফলক ছিল, কাস্তে, বান ফলক, কুঠার, ত্রিশূল, হাসুলি প্রভৃতি কিন্তু যে লৌহ নির্মিত জিনিসগুলি কিন্তু এখানে পাওয়া গেছে বা যে সমস্ত লৌহ নির্মিত জিনিস পাওয়া গেছিল সেগুলির মধ্যে কিন্তু এই জিনিসগুলি কিন্তু সব থেকে উল্লেখযোগ্য ছিল। এছাড়াও বলা যায় যে এখানে যে লোহার জিনিস ছাড়াও কিন্তু যে বিভিন্ন মৃৎপাত্র এবং যে পোড়ামাটির জিনিসও কিন্তু পাওয়া গেছে এবং যেই স্থানে এগুলি পাওয়া গেছে
হয়েছে বা এই সমাধিটি যেই যেই স্থানে আর কি আবিষ্কৃত হয়েছিল সেই স্থানগুলির নাম হচ্ছে কর্ণাটক রয়েছে, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এই যে সংস্কৃতিটি রয়েছে বা সমাধিটি রয়েছে, সমাধির কিন্তু যে আবিষ্কৃত কিন্তু হয়েছে। এছাড়াও এক্ষেত্রে আরও বলা যায় যে এই যে দক্ষিণ ভারতের যে লৌহ যুগের যে মহাশয়ী যে এই যে মেগালিথ যে সংস্কৃতিটি ছিল সেটি কিন্তু ছিল গ্রাম গড়ার সংস্কৃতি এবং এই গ্রামীণ জীবনের ভিত্তি কি কৃষিকাজ করা, পশুপালন, কিন্তু এই গ্রামীণ জীবনের বা গ্রাম জীবনের কিন্তু মূল ভিত্তির কথাই ছিল হচ্ছে এই কৃষিকাজ বা পশুপালন। সেরকমই এখানে বলা হয়েছে এই গ্রামীণ জীবনের ভিত্তি ছিল হচ্ছে কৃষি, পশুপালন এবং শিল্প বা যে কারিগরি শিল্প রয়েছে সেই শিল্পগুলির কথা কিন্তু বলা হয়েছে। এছাড়াও সেখানের যে চাষবাসের যে ভিত্তি ছিল সেটি ছিল হচ্ছে গম ছিল, এছাড়াও জব, ধান, বাজরা, ডাল প্রভৃতি কিন্তু সেখানে যে চাষবাসের কিন্তু যে ভিত্তি ছিল। এছাড়াও বলা যায় যে এখানে হচ্ছে যে মৃৎপাত্র এছাড়াও যে কাঠের কাজ, ধাতুর কাজ যথেষ্ট সংঘবদ্ধভাবে কিন্তু ছিল। এক্ষেত্রে বলা যায় যে এটা ছিল এই যে মানে এই যে সংস্কৃতিটি রয়েছে এই সংস্কৃতি, তো এই সংস্কৃতির যে সময়সীমা কী ছিল, কোন সময়কালের সংস্কৃতি ছিল এটা, তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই যে সংস্কৃতির যে সময়সীমা ছিল সেটি ছিল হচ্ছে 600 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আর কি ধরা হয়ে থাকে এই সংস্কৃতির সময়সীমাকে। এছাড়াও বলা হয় যে এই সময় কিন্তু দক্ষিণ ভারতের ঐতিহাসিক যে যুগ সেটা গড়ে উঠেছিল এবং বলা হয়েছে যে ভারতের ইতিহাস এই পর্যায়ের যে গুরুত্ব ছিল সেটা কিন্তু অপরিসীম ছিল। তো এই আগের যে ছিল আর কি যে দক্ষিণ ভারতের যে লোহার যুগের যে সূত্রপাত হয়েছিল তার সাথে সাথে এই যে মেগালিথ যে সংস্কৃতিটি রয়েছে এই সংস্কৃতির নামটি জড়িত ছিল এবং সেখানের বিভিন্ন স্থানে কি হয়েছিল যে লৌহ নির্মিত জিনিস পাওয়া গেছিল, যেমন বর্ষাফলক, তীরফলক, কাস্তে, কুঠার প্রভৃতি উল্লেখযোগ্য লৌহ নির্মিত জিনিস পাওয়া গেছিল। লোহার জিনিস ছাড়াও কিন্তু সেখানে যে মৃৎপাত্র ছিল, এছাড়াও পোড়ামাটির যে কাজ ছিল বিভিন্ন, এছাড়াও বলা যায় যে সেখানে বিভিন্ন এই যে সমস্ত জিনিসগুলি কিন্তু বিভিন্ন স্থানে আবিষ্কৃত হয়েছিল, যেমন কর্ণাটক, মধ্যপ্রদেশ বা যে মহারাষ্ট্র, তামিলনাড়ুর বিভিন্ন স্থানে কিন্তু যে এই সমাধির যে আবিষ্কৃত হয়েছিল। এছাড়াও এই সমাধির ক্ষেত্রে যে মানে এটাকে হচ্ছে গ্রাম গড়ার সংস্কৃতি বলা হয়েছে। এছাড়াও এই সংস্কৃতির যে গ্রামীণ জীবনের ভিত্তি আমি বললাম যে কৃষিকাজ, পশুপালন, এখানে শিল্পের কথাও বলা হয়েছে গ্রামীণ জীবনের ভিত্তি হিসেবে। এছাড়াও বলা হয়েছে যে সেখানে চাষবাসের ভিত্তি ছিল গম, জব, ডাল, বাজরা প্রভৃতি। এছাড়াও এই সংস্কৃতির যে সময়সীমা ছিল সেটা ছিল হচ্ছে 600 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের যে মধ্যবর্তী আর কি সময়কালে এই সংস্কৃতির কিন্তু সময়সীমা ছিল। তো এই যে মেগালিথ সম্পর্কে বা মেগালিথিক যে সংস্কৃতি সম্পর্কে আজকের আমার ক্লাস কিন্তু এতটুকুই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটি শেষ করতে চাই। সেটি হলো তোমরা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হচ্ছে আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের সাথে ক্লাস করতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকে আমার ক্লাস এতটুকুই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।